বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে নতুন একটি বিশেষজ্ঞ দল আজ ঢাকায় এসেছে। ডক্টর রিচার্ড বিলির নেতৃত্বে আসা দলটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটজনক, তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও আগের চেয়ে ভালো আসছে, যদিও আরও ভালো চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো উন্নতি এখনও হয়নি। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। এদিকে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। হাসপাতালে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আরেফিন শাওন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আর কি কিছু জানতে পেরেছেন? ধন্যবাদ সুকান্ত আপনাকে। আমি এখন রাজধানী এভারকেয়ার হাসপাতালে রয়েছি। এখানে কিন্তু খালেদা জিয়ার যে স্বাস্থ্য সম্পর্কে যে প্রশ্নটাই আপনি করেছিলেন, এটা সম্পর্কে আপনাকে জানাতে চাই যে যুক্তরাজ্য থেকে যে মেডিকেল টিমটা আসার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছে এবং অলরেডি হাসপাতালেও তারা পৌঁছে গিয়েছে এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তাদের কার্যক্রম শুরু করবে। এছাড়া আপনাকে যদি আগে থেকেই বলি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি, গতকালকেই কিন্তু তার ব্যক্তিগত ডাক্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ বলেছিলেন যে আগের তুলনায় কিছুটা ভালো, তবে এখনও কিন্তু সংকটময় অবস্থায় রয়েছে। আসলে কিছু কিছু প্যারামিটার ভালো ওর দিকে যাচ্ছে, কিন্তু পুরোপুরি কিন্তু ভালোর দিকে এখনও যায়নি। তো তারা আশা করছে যে এই যে যুক্তরাজ্য এবং চীন থেকে যে ডাক্তারদের নতুন দল আসার কথা, তারা আসলে হয়তোবা ভালো কোনো একটা সংবাদ পাবেন এবং তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য যে সিদ্ধান্তটি, তাদের এই সিদ্ধান্ত চিকিৎসা বোর্ডের ডাক্তাররা মিলে দিবেন যে তিনি আসলে বিদেশে যাওয়ার মতো সক্ষম অবস্থায় আছেন কিনা, এরকম কিছুই। আর এছাড়া আমি আপনাকে বলতে পারি যে এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে গতকাল দুপুরের পর থেকেই কিন্তু হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ ফটকের সামনে কিন্তু পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে, এখনও সেটি কিন্তু বিদ্যমান। এছাড়া কিন্তু খালেদা জিয়ার যে বিষয়টি ছিল ফুসফুস জনিত যে সমস্যা, সেটি কিন্তু তার দলের লোকজন এখানে আছে এবং তারা খুবই দ্রুত তার সেরে ওঠার জন্য দোয়া করছেন। এখনও কিন্তু আসলে তার দলের নেতাকর্মীরা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এখানে উপস্থিত আছেন, যেটা কিনা গত 9 দিন ধরেই ছিল এবং আজকে কিন্তু তিনি 10 দিনের মতো এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো সুকান্ত, আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে তার আসলে সর্বশেষ যে স্বাস্থ্যের বিষয়, তো বিষয়টা হচ্ছে যে এখনও কিন্তু ডাক্তার জাহিদ কিন্তু ব্রিফিং করেনি আজকের দিনের জন্য। তো যে তথ্যগুলো আছে গতকালকের তুলনায়, সেই তথ্যগুলোই কিন্তু বললাম। তো রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আরেফিন শাওন, আপনাকে ধন্যবাদ।